আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিয়াম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটির মেইন টপিক হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুকে স্ক্রল করার সময় বিভিন্ন ধরনের অ্যাড সামনে আসে। ভিডিও দেখার সময় সবচেয়ে বেশি অ্যাড দেখা যায়। আপনারা কি জানেন এই অ্যাডগুলো কিভাবে ফেসবুকে দেখানো হয়? আসুন দেখা যাক কিভাবে ফেসবুকে এই অ্যাডগুলো দেখানো হয়। প্রথমে একটি ব্রাউজার ওপেন করব। এরপর ফেসবুক লগ ইন করে নেব। ফেসবুক লগ ইন করার পর যে পেজ থেকে অ্যাড ক্যাম্পেইন করব সেই পেজ লগ ইন করে নেব। এরপর মেটা বিজনেস সুইচে ক্লিক করব। এরপর অ্যাডস ম্যানেজারে ক্লিক করে ক্যাম্পেইন সিলেক্ট করব। ক্রিয়েটে ক্লিক করব। চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ থেকে আমি কি চাচ্ছি সেটা সিলেক্ট করে দিব। আমি অ্যাওয়ারনেস সিলেক্ট করব। এরপরে কন্টিনিউ। প্রথমেই ক্যাম্পেইন নেম সিলেক্ট করব। এবং তারিখ দেব যাতে বুঝতে পারি কবে ক্যাম্পেইনটি করেছিলাম। ক্যাটাগরিজ থেকে প্রথমটি সিলেক্ট করে দিব। এরপরে কান্ট্রি থেকে কান্ট্রি সিলেক্ট করব। আমি কোন দেশে আমার অ্যাডটি দেখাতে চাচ্ছি সে দেশটি সিলেক্ট করে দিব। এরপর অ্যাডভান্সড ক্যাম্পেইন বাজেট এটি অন করে দিব এবং এখান থেকে সিলেক্ট করব আমি এই অ্যাডটির জন্য কত ডলার বাজেট রাখতে চাচ্ছি। আমি এখানে $10 একটি অ্যাড ক্যাম্পেইন করব। ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি এখানে এডিটে ক্লিক করব এবং এখান থেকে হাই ভলিউম এটা সিলেক্ট করে দেব। এরপর নেক্সটে ক্লিক করব। এখানেও পূর্বের মতো অ্যাড সেট নেম দিয়ে দিব যাতে বুঝতে পারি এটি কি বিষয়ে অ্যাড আমরা দিব এবং আজকের তারিখটিও দিয়ে দিব। পারফরমেন্স গোল থেকে ম্যাক্সিমাইজ রিচ এটা সিলেক্ট করব। ফেসবুক পেজ থেকে এখান থেকে আমরা পেজ সিলেক্ট করতে পারবো। শিডিউল থেকে আমরা সিলেক্ট করব যে আমরা কবে অ্যাডটি রান করব এবং কখন শেষ হবে। এন্ডে ক্লিক করব এবং এখানে আমরা কতদিন এটা রাখতে চাচ্ছি সেই ডেটটি সিলেক্ট করব। আমি 30 নভেম্বর পর্যন্ত রাখতে চাচ্ছি তাই 30 সিলেক্ট করব। লোকেশনে এসে আমি কোন দেশের কোন এরিয়াতে আমার অ্যাডটি দেখাতে চাচ্ছি সেই এরিয়া সিলেক্ট করব। আমি ঢাকাতে দেখাবো। এই যে ঢাকা ডিভিশন, ঢাকা বাংলাদেশ এটা সিলেক্ট করে দিব এবং ওপর থেকে সিলেক্ট করব ঢাকার কত কিলোমিটার পর্যন্ত আমার অ্যাডটি মানুষরা বেশি দেখবে। এইচ এখান থেকে আমরা বয়স সিলেক্ট করব। আমাদের অ্যাডটি কত বছর বয়সের লোকজনরা দেখবে এবং তারা কিনবে। আমি 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত সিলেক্ট করব এবং জেন্ডার কোন বয়সের লোকেরা আমার জিনিসটি বেশি কিনবে এবং কাদের জন্য আমার এই প্রোডাক্টটি সেটা সিলেক্ট করব। আমি ছেলেদের জন্য অ্যাডটি রান করব। এরপরে নেক্সট করে দিব। এখানেও পূর্বের মতো অ্যাড নেমটি দিয়ে দিব এবং তারিখও সিলেক্ট করব। এরপরে এগুলো এরকমই রেখে অ্যাডস ক্রিয়েটিভে আসব এবং সেট আপ ক্রিয়েটিভে ক্লিক করে আপনি কোন ধরনের অ্যাড চালাতে চাচ্ছেন, ভিডিও না ইমেজের মাধ্যমে। আমি ছবি একটি অ্যাড রান করাবো, এই জন্য ইমেজ অ্যাডে ক্লিক করব। এখানে প্রাইমারি টেক্সট, হেডলাইন এবং ডেসক্রিপশন আপনার প্রোডাক্ট সম্পর্কে এখানে কয়েক লাইন বর্ণনা করবেন।
টেক্সট, হেডলাইন এবং ডেসক্রিপশন লেখা হয়ে গেলে নিচে আসবেন কল টু অ্যাকশন। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনাকে কিসের মাধ্যমে কাস্টমাররা প্রোডাক্টটি অর্ডার করবে। আমি সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ এটা সিলেক্ট করব, যাতে কোনো কাস্টমার আমাকে কোনো মেসেজ করতে চাইলে বা প্রোডাক্ট অর্ডার করতে চাইলে সে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারে। এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপলোডে ক্লিক করার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব কোনটার মাধ্যমে কোন ইমেজটি বা ভিডিওটি আমরা অ্যাড হিসেবে রান করাতে চাচ্ছি। আমার এখানে আপলোড করা আছে, তাই আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এই পেজটিতে দেখাচ্ছে কোথায় আপনার ইমেজটি কিভাবে দেখাবে সেই সাইটটি। এরপরে ডান করে দেব। ডান সাইটে দেখতে পাচ্ছি ফেসবুকের জন্য এরকম দেখাবে এবং ইনস্টাগ্রামে এরকম দেখাবে, ইনস্টাগ্রাম স্টোরিতে এরকম দেখাবে এবং ফেসবুক স্টোরিতে এরকম দেখাবে। আমাদের সব কাজ হয়ে গেছে, এখন আমরা পাবলিশে ক্লিক করব। তবে আপনাকে ফেসবুকের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ভিসা কার্ড অ্যাড রাখতে হবে এবং আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ডলার রাখতে হবে, না ছাড়া আপনার অ্যাডটি রান করবে না।